আমি আকলিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আপনাদেরকে এই যে মাঠে মিষ্টি কুমড়োর শাক তোলার জন্য আসছি। যেভাবে শাকগুলো আমি তুলে নেব, তারপরে রান্না করব। দেখেন কত সুন্দর সুন্দর শাক। এই দেখেন অনেকগুলো শাক। এভাবে আমি শাকগুলা কেটে নেব। মাঠে শাক তুলতে কত ভালো লাগে। আপনাদেরকে শুধু টাটকা টাটকা সবজি রান্না করে দেখাবো আমি। এগুলা হলে হয়ে যাবে, অনেকগুলা শাক। এগুলো হলে আমার হয়ে যাবে। চলেন রান্নাঘরে যাই। আমরা শাক তুলে নিয়ে রান্না করতে চলে আসলাম। আপনারা দেখেন, আজকে মসুরের ডাউল কুমড়ো শাকের ডাঁটা দিয়ে আজকে রান্না করব। দেখেন, প্রথমে পেঁয়াজ রসুন এগুলা মরিচ কেটে নেব। পেঁয়াজ মরিচ এগুলো কেটে নেব, শাকগুলা বেছে নেব। তার আগে আমি ডাউলগুলা ধুয়ে কড়াতে সিদ্ধ করতে দেব। ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলাটা ধরাই দেব, গুলা দিয়ে দেব। মা পেঁয়াজ মরিচ কাটছে, আমি শাকগুলা এভাবে বেছে নিচ্ছি। মা আজকে তুমি পাটি বানাবা না? বানাবো। বানাবা, তোমার দর্শকে দেখাবা না? ওইটা বলে আমি পেঁয়াজ কাটা, মরিচ, এতগুলা মরিচ দিচ্ছি। দেখেন ঝাল ঝাল করে রান্না করব। রসুন এগুলা দিয়ে আর একটু সিদ্ধ করব ঢেকে দিয়ে। শেষের পরে মিষ্টি কুমড়োর আগা রান্না খেতে দারুণ মজা। আমি রান্না করব কিভাবে দেখেন। ডাউলটা প্রায় সেদ্ধ হয়ে আছে, আর একটু সেদ্ধ করে নেব। দেখেন কতগুলা মরিচ, যা ঝাল ঝাল করে রান্না করব, হাতে দারুণ মজা। দেখেন আমি আরেকটু ঢেকে দেবো, দিলে তো শাকগুলা দিয়ে দেবো। দেখি আমার ডালগুলা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি শাক দিয়ে দেব। মিষ্টি কুমড়োর টাটকা ডগা, এখন আমি এগুলা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, একটু ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এভাবে আপনারা রান্না করবেন। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এবার আমি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর শুধু জিরা গুঁড়া, তাছাড়া কিছু দেওয়া লাগবে না।
দেখেন আমার মার এখনো কাটাকাটি শেষ হয়নি, কাটাকাটি করেই যাচ্ছে। দেখেন একটু ঢেকে দিলে হয়ে যাবে। তরকারিটা দেখি, আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন এখন নামাবো, তেল দেব, আপনারা দেখতে থাকেন। কড়াইটা আমি দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কুচি রসুন কুচি আর শুকনো মরিচ এগুলো আমি দিয়ে দেব। এবার আমি জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচি এটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এইভাবে তরকারিতে ঢেলে দেবো। তরকারিটা এভাবে ফোড়ন দিতে হয়। দেখেন আমার সবজি রান্নাটা কালার দেখেন, টাটকা সবকিছু মাঠ থেকে তুলে নিয়ে আসি আমি রান্না করলাম। তরকারিটা নামাইছি, এবার খাটি দেবো। দেখেন সবজি রান্না আমি খাচ্ছি, খুব স্বাদ হয়েছে। আপনারা দেখেন আর ভালো হলে বলবেন, আর আপনারা বাসায় এরকম রান্না করে খাবেন, দেখবেন কি রকম স্বাদ। আমার মা খুব পছন্দ সবজি রান্না করলে, খুব স্বাদ হয়েছে। যদি রান্না করে খেতে চান, এরকম রান্না করে বাসায় খাবেন, যে কিরকম স্বাদ, এই রান্নার কিরকম স্বাদ দেখবেন। তুমি দর্শকের দাওয়াত দাও না। আমি মাঠ থেকে টাটকা মিষ্টি কুমড়োর ডগা নিয়ে আপনাদেরকে রান্না করে দেখালাম। মসুরের ডাল আর মিষ্টি কুমড়ো ডগা রান্না করলাম, আপনাদেরকে রান্না দেখালাম। কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা আপনারা পুরা দেখে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।